আমার কিছুদিন আগে এক জায়গায় দাওয়াত করছে, কথা বুঝিয়েন হুজুর আপনার কি ইউটিউবে কোনো আলোচনা আছে? আমার বলল হুজুর আপনার কি ইউটিউবে কোনো আলোচনা আছে? আমি বললাম ভাই আমি ইউটিউবকারী বক্তা না, আমি ইউটিউবের বক্তা না, আমি সাধারণ বক্তা, মন চাইলে দাওয়াত দেন না চাইলে নাই। ওরা কেমন ইমানদার চিন্তা করেন, হুজুর আপনার আলোচনা কি ইউটিউবে আছে? ইউটিউবে দেখা যায় সুরওয়ালা বক্তা, ঠিক কিনা? সুর সারা মাঠ জমে না, কিন্তু কোরআনের আলোচনার সাথে মুসলমান সম্পৃক্ত নয়। ইউটিউব খুঁজবেন না, ইউটিউব খুঁজতে যাবেন না। হক কথা যে আলেম বলে, হকের উপরে যে আলেম আছে তাকেই দাওয়াত করবেন। আপনি লক্ষ মানুষ দিয়ে কি করবেন? আন্তর্জাতিক বক্তা আনবেন, মানুষের উদ্দেশ্য থাকবে বক্তাকে দেখা, মানুষের উদ্দেশ্য থাকবে রং রং দেখা, ঠিক কিনা? কিন্তু আপনার নিয়ত, আপনার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান শুনে ওইখান থেকে হেদায়েত হওয়া, ঠিক কিনা? আমার জন্য ঠিক কিনা? সেজন্য আমার দরবার শরীফের আমার বিশ্ববুদ্ধ কেবলা বলেছেন, আমার লক্ষ জনতার প্রয়োজন নেই, কিছু সংখ্যক মানুষ হলে আমি দুইটা কথা যদি কোরআন হাদিস থেকে বলি, এগুলা যদি তারা আমল করে সেটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ওরে বা যুবক ভাই কথা বলি না, যুবকদেরকে দেখে আমার ভালো লাগতেছে, কথা বলিও না। আমরা লক্ষ শ্রোতা চাই না, এই যারা এখানে বসা আছেন এখান থেকে যে দুইজন মানুষ যদি হেদায়েত হয়ে যায় এই মাহফিল সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, প্রথমত যে কোরআনের আয়াত আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম, তারপরে আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون